লাস্ট ভিডিওতে আমরা জেনে এসেছি মেগাপিক্সেল কী জিনিস। অ্যাকচুয়ালি আমরা এই যে এপিসোডটা, এটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক এপিসোড, যেখানে আমরা নির্বাচন করব কি করে আমাদের ফোনের জন্য সবথেকে ভালো ক্যামেরা সেটা আমরা জানছি। তো লাস্ট এপিসোডে আমরা জেনে এসেছি পিক্সেল কি বা ক্যামেরার মেগাপিক্সেল কি, এবং মেগাপিক্সেল বেশি থাকলে কি ক্যামেরা ভালো হয়, নাকি মেগাপিক্সেল কিভাবে ফোনে ইনক্রিজ করা হচ্ছে, পিক্সেল বাইন্ডিং, এই বিষয়গুলি সম্বন্ধে। তো এই পিক্সেল বাদ দিলে বা মেগাপিক্সেল বাদ দিলেও আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপারচার। এর ক্যামেরার বা যে কোনো ক্যামেরার অ্যাপারচার ভ্যালু নিয়ে, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করে থাকি বা এফ ভ্যালু বলে থাকি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক, যেখানে আমরা বাংলা ভাষায় করি নলেজ আনলক। আমরা যখন কোনো একটা মোবাইল কিনতে চাই এবং সেখানে গিয়ে আমি যখন ক্যামেরা স্পেসিফিকেশান দেখি, সেখানে দেখি একটা এফ ভ্যালু থাকে। এবার এফ ভ্যালুটা কী জিনিস? এফ ভ্যালুটা আসে হচ্ছে অ্যাপারচার ভ্যালু থেকে। এবার বিষয় হচ্ছে অ্যাপারচার ভ্যালু কী জিনিস। তা আমরা জানি ছবিতে দুটো কম্পোনেন্ট থাকে বা দুটো জিনিস থাকে, এক হচ্ছে আলো আর দুই হচ্ছে রং। ক্যামেরার যে সেন্সার আছে তাতে যে পিক্সেল আছে, পিক্সেলগুলির মধ্যে রংটি থাকে বা রং সেখানে দেখা যায়। কিন্তু আলো তো বাইরে থেকে নিতে হবে। সেই বাইরে থেকে আলো নেব, কতটা নেব, কিভাবে নেব, তারই নাম হচ্ছে অ্যাপারচার। মানে আপনার ফোনের ক্যামেরার যে পেছনে ক্যামেরাটা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন একটা মানুষের চোখের মতন একটা জিনিস রয়েছে। যেমন আমাদের চোখের আই বল থাকে, কালো যে আই বলটা থাকে, ঠিক সেম একখানা আই বল আপনার ক্যামেরার পেছনেও রয়েছে। ওইটাই হচ্ছে অ্যাপারচার। এবার অ্যাপারচার কোনটা ভালো কোনটা খারাপ কি করে বুঝবো? তার আগে জেনে নিই অ্যাপারচারের কাজ কি। অ্যাপারচারের কাজ হচ্ছে আপনার মোবাইলের ক্যামেরা বা আপনার ক্যামেরা দিয়ে কতটা আলো ঢুকবে, কতটা আলো সেন্সারে যাবে, সেইটাকে নির্ধারণ করা। মানে আপনার ক্যামেরার অ্যাপারচার যত বড় হবে তত বেশি লাইট আপনার ক্যামেরা সেন্সারে পড়বে এবং তত বেশি ব্রাইট ছবি আপনাকে দেবে। এবং অ্যাপারচার যত ছোট হবে, যত কম হবে, তত কম পরিমাণ লাইট আপনার ক্যামেরা সেন্সারে গিয়ে পৌঁছবে, যাতে করে আপনি বেশি লাইটে যে ছবিটা পাবেন, কম লাইটে তো সেই ছবি পাবেন না। খুব ভালো উদাহরণ, আপনার যে ক্যামেরাটাই রয়েছে তাতে দিনের বেলায় যত সুন্দর আপনি যত ডিটেলিং পান, যত সুন্দর ছবি পান, সেম ডিটেলিং কি আপনি রাতের ছবিতে পান? নিশ্চয়ই পান না। কারণ আপনার রাতের বেলার আলোর পরিমাণটা কম থাকে। এবার অ্যাপারচার যত বড় হবে, যত বেশি হবে, তত আপনার লাইটটি ক্যামেরা সেন্সারে বেশি পৌঁছবে। যত বেশি লাইট পৌঁছবে তত ভালো ছবি ক্যামেরাটা আউটকাম হিসাবে দেবে। এবার অ্যাপারচারটাকে আরও ভালোভাবে যদি বুঝি, মানে আপনার বাড়িতে একটা ঘর আছে, সেটাকে পুরোপুরি অন্ধকার করা হয়েছে, সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। এইবার কি করা হলো না, একটা ভেন্টিলেটর দিয়ে একটা আলো পাঠানো হলো, তাহলে ঘরের মধ্যে যা রয়েছে কিছুটা ভিজিবল হবে। এইবার এই ভেন্টিলেটরের জায়গায় যদি আমি একটা জানলা খুলে দিই, তাহলে আরো বেশি ভিজিবল হবে, আরো বেশি আলো ঢুকবে। এইবার আমি যদি জানলাটার জায়গায় আমি দুটো জানলা এবং দরজা সব খুলে দিলাম, তাহলে আলো আরো পরিমাণে ঢুকবে, আলো বেশি, আমার ঘরটা ভিজিবল হবে। ঠিক সেম টেকনোলজি যখন আপনার ফোনের ক্যামেরাতে আসে, তখন তার নাম হয়ে যায় অ্যাপারচার। অ্যাপারচার যত বড় হবে তত আপনার ফোনের সেন্সারে আলো বেশি ঢুকবে, যত বেশি আলো ঢুকবে তত ভালো ছবি আসবে। মানে অ্যাপারচার ভ্যালুর প্রধান কাজ হচ্ছে, বা অ্যাপারচারের প্রধান কাজ হচ্ছে আপনার ক্যামেরা সেন্সারে আলো, বাইরের আলোটাকে নিয়ে আসা, যাতে করে একটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি আপনি পান। অ্যাপারচার ভ্যালু বেশি হলে পরে কি হয় না, আপনি লো লাইটেও ভালো ছবি তুলতে পারবেন। আমরা সাধারণত দিনের বেলা যেরকম ছবি তুলি আর রাতের যে ছবি তুলি, দুটোর মধ্যে আমাদের ছবির বেশ কিছু পার্থক্য এসে থাকে। মানে দিনের বেলা যতটা ডিটেলস থাকে, যতটা ক্লিয়ারিটি থাকে, যেটা কিন্তু রাত্রের বেলা থাকে না। তার কারণ হচ্ছে রাত্রেবেলা লো লাইট ইমেজিং হয়, মানে রাত্রের বেলা লাইটটা কম পায়, দিনের বেলা লাইট বেশি পায়। এবার যদি আপনার অ্যাপারচার ভ্যালু বেশি হয়, মানে অ্যাপারচার যদি বড় হয়, সেক্ষেত্রে আপনার লো লাইটে ছবিটি ভালো আসবে, কারণ এখানে লাইট অনেক বেশি প্রবেশ করাতে পারবে। এবার আমরা কি করে জানবো অ্যাপারচার কোনটা বেশি কোনটা কম? মানে অ্যাপারচার
ক্যালকুলেশন কিভাবে হয়, মানে আপনার স্কুলে রোল কল কিভাবে হতো 1 2 3 4 এইভাবে, তার মানে 100 নম্বরে যে রয়েছে সে কিন্তু ফার্স্ট বয় নয়, ফার্স্ট বয় যে 1-এ রয়েছে। ঠিক সেম জিনিসটা এখানেও, এখানে অ্যাপারচার ভ্যালু যদি 2.0 হয় তাহলে সেইটা যে সাইজ, এবং যদি একটা 1.9 হয় তাহলে 1.9-এর যে অ্যাপারচারটা সেটা 2.0 থেকে বড় হবে। মানে নাম্বার যত নিচের দিকে আসবে বা কমতে থাকবে তত তার অ্যাপারচার ভ্যালু বেশি হবে বা অ্যাপারচারের সাইজটা বেশি হবে। তো একটা ভালো ক্যামেরা নিতে গেলে যেমন আপনি মেগাপিক্সেলটা দেখছেন এবং তার সাথে অ্যাপারচারটাও আপনাকে দেখতে হবে, মানে অ্যাপারচার ভ্যালুটাও আপনাকে দেখতে হবে। তো অ্যাপারচার ভ্যালু যত কম হবে তত আপনার লো লাইট ইমেজিং তত ভালো আসবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, এবং যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন। তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। পর্যন্ত টাটা, বাই বাই।